হাতে যদি কম সময় থাকে এইটা কিন্তু রুটি দিয়ে খাবার জন্যে পনির কিন্তু ভুজিয়া কিন্তু বানিয়ে নিতে পারেন। এটা একদম কম সময় লাগে, খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগবে। তার জন্য প্রথমে কিন্তু 2 চামচ বেসন নিয়ে নিয়েছি। বেসনটা একটু হালকা ব্রাউন কালার মতন করে নেব, এর যে কাঁচা গন্ধটা চলে যাবে। এদিকে কিন্তু পনির নিয়ে নিচ্ছি, পনিরটাকে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে, এটা সাইড করে রেখে নিচ্ছি। এইদিকে এটা একটা মশলার কিন্তু পেস্টটা বানিয়ে নিচ্ছি। এদিকে আমি যেই বেসনটা একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম যে কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য, এদিকে 2 চামচ কিন্তু দই আর হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে পাউডার, লঙ্কার গুঁড়ো আর পাও ভাজির কিন্তু যেই মশলা লাগে সেই মশলাটা কিন্তু দিয়ে ভালো করে মিক্স করে এটা আমি কিন্তু পেস্ট বানিয়ে নিলাম। এদিকে দিয়ে দিচ্ছি সাদা তেল, এই তেলের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে বাটারটা দিয়ে দিলে কিন্তু টেস্টটা কিন্তু আরও সুন্দর লাগবে। আর এইদিকে হচ্ছে দিয়ে দিচ্ছি সাদা জিরে। এবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার মতন কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দিলাম হচ্ছে আদা আর রসুনের কিন্তু পেস্ট। এটা দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। এবার হচ্ছে দিয়ে দেবো হচ্ছে টমাটোর সাইজটা কিন্তু একটাই দিয়েছি, যেহেতু এর মধ্যে আমি কিন্তু দই দেবো সেই জন্য টমাটোটা কিন্তু কম পড়বে এর মধ্যে। দিয়ে যেই মশলাটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম পেস্ট যে মশলা বানিয়েছিলাম সেই মশলাটা কিন্তু দিয়ে ভালো করে একটু কষে নিতে হবে। এবার হচ্ছে সেই কষা হয়ে গেলে এবার হচ্ছে স্বাদ মতন একটু নুন দিয়ে দিচ্ছি, আরও একটু 2 মিনিট কষেই নিচ্ছি। এবার কষা হয়ে গেলে এবার হচ্ছে দিয়ে দেবো হচ্ছে পনির, গ্রেট করা পনিরটা দিয়ে দিলাম। দিয়ে আরও একটু 2 মিনিট কষা হয়ে গেলে এবার পরিমাণ মতন কিন্তু জলটা কিন্তু দিয়ে দেবো। জলটার ভাগটা এটার মধ্যে কমই লাগবে, যেহেতু এটা রুটি দিয়ে খাওয়ার জন্য এটা মাখা মাখা হবে। এটা একটু 5 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর এর মধ্যে কোনো গরম মশলা লাগবে না, যেহেতু এটা পাউভাজি মশলা দিয়েছি। এবার হচ্ছে নামানোর সময় ধনেপাতা দিয়ে এটা কিন্তু নামিয়ে নেব। এটা কিন্তু রুটি দিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এটা কিন্তু ছানা কাটিও বানিয়ে নিতে পারেন। যদি আপনার থেকে ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন।